আর এবার সরাসরি আলোচনায় আসবো। স্বপনবাবু, বিরতিতে যাওয়ার আগে যেমনটা আপনি বলছিলেন, এবং আপনাকে একটু বলে দিই যে কুলতলিতে যে ঘটনা ঘটেছে, ভোট গ্রহণ প্রায় শুরুই হচ্ছিল না, এবং ভোটের পর কি হবে, সাধারণ যারা গ্রামের মানুষ সেই নিয়ে চিন্তিত তাই তারা ভোট দিতেই যেতে চাইছিলেন না। এই প্রশ্ন কেন উঠছে না? নিরাপত্তাহীনতা নিয়ে একটা প্রশ্ন হয়েছে, নিরাপত্তা নিয়ে, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আর যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটছে, এমনটা শুরুতেই বলছিলাম, অশান্তির প্যাটার্নটা একই রকম, সব মিলিয়ে যে অভিযোগগুলো আসছে আপনাদের দিকে, কি বলবেন? পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আমাদের রাজ্যে তো বলার কোনো নেই, কারণ আমরা এর আগেও দেখেছি পঞ্চায়েত নির্বাচনের পরে কয়েকজন মানুষ মারা গেলেন, বিধানসভা নির্বাচন 2021-এর পরে বহু লোক মারা গেছে, ঘর ছাড়া হয়ে গিয়েছিল। এটা তো ব্যাপার আর কি, সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 6 তারিখ পর্যন্ত প্যারামিলিটারি ফোর্স রাখা হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে প্যারামিলিটারি ফোর্স যদি নিরপেক্ষ না হন, তারা যদি সঠিক সময়ে অ্যাক্ট না করেন, তাহলে তো সেই পরিস্থিতিটা বিরাজ করবে আমাদের রাজ্যে। এটা তো একটা বড় প্রশ্ন। দেখুন, ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন যারা, তারা বলছেন কি সবাই তো এখন আছে, যখন ভোট গ্রহণ চলছে তারপর কি হবে, এই প্রশ্ন কিন্তু সকলের মনেই আছে। কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছেন না। গ্রামের মহিলারা এই ভয়টা তৃণমূলের নেতারাই দেখিয়েছে যে তোমরা এখন প্যারামিলিটারি ভোট সাহসে ভোটটা দিতে যাচ্ছ, তো এবার ওরা চলে গেলে তোমাদের কি হবে, এটা বলে বিভিন্ন জায়গায় শাসিয়েছে। ওনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি বেশ কয়েকটা উত্তর বলেছেন আর কি। উনি প্রথম বলেছেন যে তোমরা বিজেপির বিরুদ্ধে কেন বলছো না। ওনার মানে জ্ঞাতার্থে আমরা জানাই যে আমাদের যে পার্টি সিপিআই পার্টি, তার যে জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ডি রাজা, উনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন সারা ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলোর সঙ্গে কথা বলে, যেমন বিহারে আরজেডির সঙ্গে কথা বলা, তারপর তামিলনাড়ুতে স্ট্যালিনের সঙ্গে কথা বলা, বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক দল তাদের সঙ্গে জোট তৈরি করা এবং কংগ্রেসকে রাজি করানো এদের সঙ্গে জোটে একসঙ্গে। আমি বলছি অ্যালায়েন্স কথা বলছি, বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য সবচেয়ে বেশি সামনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যদি কেউ করতে এখন থাকে, সেটা হচ্ছে সিপিআই পার্টি সারা ভারতবর্ষে। অনেক জায়গায় আমরা আসন ছেড়ে দিয়েছি কংগ্রেসকে, এটাও ঘটনা যে কংগ্রেস জিতুক, কিন্তু বিজেপিকে হটানো দরকার আছে। আর আপনি বললেন নির্বাচনী সন্ত্রাস, বাম আমলের কথা বলছেন, তো 2006 সালের কথাটা আপনার মনে আছে, বিধানসভা নির্বাচন, ঠিক আছে, বিধানসভা নির্বাচন হয়ে গেল, প্যারামিলিটারি ফোর্স দারুণভাবে নির্বাচন করে দিল। মেদিনীপুরের গেস্ট হাউস থেকে দোতলায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভিক্টরি সাইন দেখালেন, মানে এখনকার যিনি মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, যে আমি কিন্তু ক্ষমতায় আসছি বলে উনি ভিক্টরি সাইনটা দেখালেন। মানে এত ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হয়েছিল। উনি বললেন আমি বলছি, তারপরে যখন রেজাল্ট বেরোলো দেখা গেল যে বামফ্রন্ট কিন্তু 235টা সিট পেয়েছে। ওটা পাবলিক চাইছিল আপনাদেরকে বাইরে করতে। না, আর অদ্ভুত ব্যাপার, আপনি বললেন তো 2006 সালে যে নির্বাচন হলো, মমতা ব্যানার্জি নিজে বলছে যে আমি ক্ষমতায় চলে আসছি, এমন ভাবে ভোট হয়েছে, আর দেখা গেল যখন মাত্র 45টা সিট। ওটা আপনি সন্ত্রাসের উত্তরটা দিন। ওটা কার দায়িত্ব? যেটা ওনারা অভিযোগ করছেন, আপনাদের আমলে সন্ত্রাস অনেক বেশি ছিল, যেটা ওনারা আটকাতে পেরেছেন অনেকটা, ওনারা দাবি করছেন। আমার প্রশ্ন, গণতন্ত্রের ছবি কি আমরা এখনো দেখতে পাচ্ছি? ভোট লুট হচ্ছে, ভুয়ো ভোটার ধরা পড়ছে। বামফ্রন্ট আমলে যে একেবারে ছিল না, আমরা অস্বীকার করব না। প্রথম কথা যে পঞ্চায়েত নির্বাচনের সময় আপনি উত্তরটা দিয়ে দিই, পঞ্চায়েত নির্বাচনের সময় একটু গন্ডগোল বেশি হতো, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু মানুষ তো পরিবর্তন নিয়ে এসলো এই জিনিসটা দেখার জন্য নয়। আপনারা এখানে কৈফিয়ত দিন। আমরা তো বলছি যদি 20% পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, আপনাদের নিজেদের লোকেদের ভোট দিতে দিচ্ছেন না কেন? আমি বলছি তৃণমূলের লোকেদের তৃণমূল ভোট দিতে দিচ্ছেন না কেন, সেটাই বলুন আগে। আপনারা জানেন দলের লোককে আমার সবার কাছে একটা প্রশ্ন, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে কেন? দীপ্তিমান বাবু, আপনি কিছু বলতে পারবেন? ওনারাই নিজেদের না, এইখানে এই ছবিটা কিন্তু অনেকবার উঠে এসেছে, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। মধ্যে একটা কথা বলছি, এই যে গণতন্ত্রের প্র্যাকটিস, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, যে কথাটা আমার ছোট ভাই তৃণমূলের প্রতিনিধি তৌসিফ বললো, এটা সারা ভারতবর্ষের রেসপেক্টে নাকি করা দরকার। আমরা যদি সারা ভারতবর্ষকে ভালো করে দেখি, যে এই যে নির্বাচনগুলো হচ্ছে সারা ভারতবর্ষের প্রায় কোথাও কোনো রক্তপাতের খবর নেই, এরকম হানাহানির খবর নেই, এরকম প্রার্থীকে আটকে রেখে আগুন জ্বালানোর খবর নেই, গো ব্যাক স্লোগান নেই, কোথাও নেই, একমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে। তো রেস্টোরেশন অফ ডেমোক্রেসি কোথায় প্রয়োজন, এটা খুব বোঝা দরকার। আমি যে কথাটা বলছি, ইউপিতে পুরো এক ট্রাক ইভিএম মেশিন নিয়ে পালিয়ে গেছে, এটা হচ্ছে তো। আমি তো আটকাইনি, তোমার সময় আটকাইনি, খালি ইভিএম মেশিন একটা আমি তো বলিনি, তুমি নিশ্চয়ই উত্তর দেবে। এখন বিষয় হচ্ছে এই যে প্র্যাকটিস অফ ডেমোক্রেসির যে প্র্যাকটিস হয় না, এটা শুধুমাত্র ভোটের সময় করলে হবে না। ডেমোক্রেসির প্র্যাকটিসটা সারা বছর হওয়া দরকার। তার কারণ হচ্ছে আজকের দিনে এই যে কথাটা সারা বছর হচ্ছে না বলছেন, তাই তো? হয়তো না, কোনো সময় হয় না। স্বপনদা যে কথাটা বললেন না, যে 2006-এ আধা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ভোট হয়েছিল, একদম ঠিক কথা উনি বলেছেন।
আধা সামরিক বাহিনী তত্ত্বাবধানে ভোট হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও মনে করেছিলেন বা তৃণমূল কংগ্রেস মনে করেছিল আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু ভোটে কিন্তু আলটিমেটলি সিপিএম জিতেছিল বা বামফ্রন্ট জিতেছিল। তার যে মূল কারণ, তার কারণ যে ডেমোক্রেসি প্র্যাকটিসটা 2006-এর ভোটের আগেও হয়নি, 2006-এর পর থেকে 2007, 8, 9, 10 আমরা যদি দেখি যে ডেমোক্রেসি প্র্যাকটিসটা কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক থাকেনি। তার কারণ এই ভোটটা শুধুমাত্র একটা দিনের গল্প ছিল না। ভোটের আগে মানুষকে কিভাবে সন্ত্রস্ত করা হবে, ভোটের আগে থাকতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে মানুষকে আমার পক্ষে জোর করে আনা হবে, এটা সিপিএম করেছিল খুব সুন্দরভাবে। তারই খুব কদর্য রূপ এই তৃণমূল কংগ্রেস 2011-র পর থেকে পশ্চিমবঙ্গে দেখি যে এটা কারোর অস্বীকার করার জায়গা নেই। আজকে যে ভাষায় একজন মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, যে ভাষায় অ্যাড্রেস করছেন পাবলিককে, তো ভয়ঙ্কর। আজকে ডেমোক্রেসির যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কি এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ তারা কি, আমি শেষ করিনি, আমি জানি না ভাই রেট কি, এসব কে বললেন না, আমি শুনিনি রেট কি, জানি না রেট কি, আমি উনি বলেছেন কিনা আমার জানা নেই, যদি বলে থাকেন অত্যন্ত খারাপ কাজ করেছেন। তার জন্য ডেমোক্রেসিকে ধ্বংস করার অধিকার, ডেমোক্রেসিকে ধ্বংস করার অধিকার তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। আপনারা যেভাবে ডেমোক্রেসিকে আঘাত করে চলেছেন সর্বস্তরে, যেভাবে মানুষকে ভোট দান করতে বাধা দিয়েছেন, আপনি বলুন না সন্দেশখালীতে আপনারা কি করলেন? একটা ফেক ভিডিও আপনারা ছেড়ে দিয়েছেন বাজারে, তার জন্য এতগুলো মানুষ নেমেছে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, বলে নিন। এগুলো তো মিথ্যে হতে পারে না। একটা কথা বলছি, আমরা অনেক আলোচনা করলাম, ইলেকশনটা পরিচালনা করে কে? ইলেকশন কমিশন, তার আন্ডারে সবাই, পুলিশ থেকে আরম্ভ করে দারোয়ান সবাই তার আন্ডারে। একদম। তাহলে ইলেকশন কমিশন কি করছে? ডেফিনেটলি তাদের ব্যর্থতা আছে, আমি বলছি তো। ব্যর্থতা মানে হলো গিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। ইলেকশন কমিশন আর কেন্দ্রীয় সরকার আলাদা এন্টিটি, অসুবিধা আপনি এটা খুব ভালো করে জানেন, আলাদা অস্তিত্ব পুরোটা। অস্তিত্ব হলেও যে দায়িত্বে আছে তার তো ইলেকশন ডেফিনেটলি ইলেকশন কমিশনকে ভাবতেই হবে, এই জিনিস চলতে পারে না, এই জিনিস চলতে পারে না। এই নির্বাচনে, এই যে 2024 নির্বাচনের প্রথম রক্তপাত হয় বিহারে, একজন খুন হয়েছিল। হ্যাঁ, তাহলে রক্তপাত যে হয় না তা নয়। না আমি বলছি পার্সেন্টেজ। এবারে কি জানেন তো, এই জায়গাটাতেই তো ভোটিং সিস্টেম নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছে। আপনি বলছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আছে। আমি আরো একটা খবর দেব, ডায়মন্ড হারবারের লোকসভার ফলতার যে উত্তেজনার ঘটনা ঘটেছে সেই দিকে একবার আমাদের নজর রাখতে হচ্ছে। বেলসিংহ স্কুল সামনের রাস্তা আটকে দেওয়া হলো, গোলমাল ঠেকানোর জন্য কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ উপস্থিত, বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। দেখছেন সেই ছবি। বিজেপি প্রার্থী, তাকে গো ব্যাক স্লোগান। এটা কোনো ভদ্র জায়গার ছবি হতে পারে না, এটা একটা স্ট্র্যাটেজি। এই জায়গাটাতে আমার প্রশ্ন যে বিজেপি প্রার্থী বারবার বিক্ষোভের মুখোমুখি হচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ, এবং সেটা সামনে আসছে, শুধু অভিযোগ বলবো কেন? দেখুন, এই যে ট্রেন্ডের আপনি কথা করছেন কি গো ব্যাক স্লোগান, এটা আপনাকে জানতে হবে এই গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী থেকে আসছে কি ভোটের দিন ঝাঁটার প্রয়োজন কি, আপনি বলুন তো? এরা টিএমসি ভলেন্টিয়ার্স বা এরা লোকজন ওখানে বাসিন্দা, এটা আপনাকে জানতে হবে। যদি বাসিন্দা, আপনি দেখুন কেন বাসিন্দা ওখানে দাঁড়িয়ে আছে, যদি বাসিন্দা, যদি এরা দলহীন মানুষ, এরা দলহীন মানুষ, আপনি কি করে প্রমাণ দেবেন? হতে পারে, যদি বঞ্চিত ভোটের দিন 144 ধারা থাকে, আমরা একবার দেখিয়ে দিলাম ছবি, সাধারণ মানুষ আপনি জানেন অনেক গ্রাজেস থাকে, অনেক পার্সোনাল এজেন্ডা থাকে। না তাহলে পার্টিকুলার একটা প্রার্থীর নামে বলতো না তো। দেখুন, এটাই প্রবলেম, আপনি বিজেপি কে বলেন না। এই 10 মিনিট আপনি বলেন না, এটা সেটিং আছে। একটা বিষয় তৌসিফ, একটু বিরত করছি। তৌসিফ, এই ছবিটার ব্যাখ্যা আমাকে দিতে হবে। বিশাল এক ঝেঁটা নিয়ে স্থানীয় বাসিন্দা বলছেন আপনি, এদিকে বিজেপি যতবার আটকেছে বিজেপি প্রার্থীদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গেছে। এই জায়গাটা নিয়ে ফিরছি, একটা ছোট্ট বিরতি নিতেই